নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। দেউলিয়া হয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফের একবার পুনর্জন্ম ঘটিয়ে তারপরেও নিজেদের জায়গা ধরে রাখতে পারলো না ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একসময় দেশের শাসন ক্ষমতা নিয়েছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু তারপরে প্রায় 152 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেটা বন্ধ হয়ে গিয়েছিল। ইতিহাসের আর এক অধ্যায়ের অবসান বলা যেতে পারে। এবং সেক্ষেত্রে 2010 সালে এই যে সংস্থা, সেই সংস্থা অন্য একজন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী, তিনি এই সংস্থাকে কিনে নিয়েছিলেন। তারপর থেকে তিনি এটাকে দেখভাল করছিলেন, কিন্তু তারপরেও তিনি সেটাকে চালাতে পারলেন না, যার কারণেই দেউলিয়া ঘোষণা করে দেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আপনাদেরকে জানিয়ে রাখবো যে ঠিক কবে থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে। 1857 সালে যখন এই মহাবিদ্রোহ হয়েছিল, এবং সেই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ভারতের শাসনভার তারা ছেড়ে দেবে এবং তার পরিবর্তে ব্রিটেনের রানী তিনি হয়ে ওঠেন সেখানকার সম্রাজ্ঞী। এবং তারপর 1874 সালে পাকাপাকিভাবে একেবারে বন্ধ হয়ে গেছিল এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার ঠিক বেশ কয়েক বছর পর 2010 সালে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ফের একবার নতুন করে চালু করার সূচনা করেছিলেন এই ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ ব্যবসায়ী, এবং যার নাম হচ্ছে সঞ্জীব মেহতা। কিন্তু তিনিও জায়গা ধরে রাখতে পারলেন না, এবং সেই সময়ের যে ঔপনিবেশিক যে শাসন এবং ব্রিটেনের ওপরে ভারতের যে বদলা, সেটাকেই দেখা হয়েছিল সেই সময় দাঁড়িয়ে, এমনটাই কিন্তু ওয়াকিবহল মহল তারা মনে করছিল। এবং এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিমিটেডের নামের ওই যে সংস্থা, তার একটা 2000 বর্গফুট লাক্সারি স্টোরও ছিল, এবং সেখানে মূলত যে জিনিসগুলোকে রাখা হতো সেগুলো হচ্ছে ধরুন বিভিন্ন উন্নত মানের চা, চকলেট, মশলাপাতি, বিভিন্ন ধরনের মিষ্টি, আরও বেশ কিছু সামগ্রী সেখানে মজুত করে রাখা হতো, যার কারণেই এটাকে সেই হিসেবেই ব্যবহার করা হচ্ছিল। কিন্তু 1.5 দশকেই এই যে সংস্থা, তার করুণ অবস্থা হয়ে ওঠে এবং সেটাকে আর কোনোভাবেই চালানো সম্ভব হচ্ছিল না। এবং এই যে সংস্থা, এই সংস্থার ঋণও বেশ কিছু দাঁড়িয়েছিল, এবং এদের আরেকটা সংস্থা, তার ঋণ ছিল 6.3 কোটি টাকা। অন্যদিকে ভার্জিন দ্বীপের যে ঋণ, সেটাও ছিল 2.03 কোটি টাকা, এবং যারা কর্মীরা কাজ করতেন তাদের বেতন বাকি ছিল 1.71 কোটি টাকা। অর্থাৎ এত যে বিপুল পরিমাণ টাকার ঋণের ভার তাদের ওপর চেপে গিয়েছিল, এত কর্মীদের বেতন বাকি ছিল, এই এত কিছু আর সামলে উঠতে পারছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার কারণেই তারা এবার পুরোপুরিভাবেই বন্ধ করার সিদ্ধান্ত নিল, আর দেউলিয়া ঘোষণা করা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আর এই কোম্পানির দেউলিয়া ঘোষণার পরেই বিশেষজ্ঞরা তারাই এই কথাই মনে করছেন যে সত্যি ইতিহাসের আর এক অধ্যায়ের সমাপতন হলো এখানে। এখনকার মতন এখানে শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।